কি শুরু হলো ভাই, সবাই হেলিকপ্টারে করে আইফোন আনবক্সিং করতেছে আর আপনারা সকলে একদম মাটি থেকে আকাশে। কয়দিন পর বলবেন না হচ্ছে না, ইটস টাইম ফর মহাকাশে। অনেক হয়েছে আকাশে বাতাসে, এবার একটু নিচে নামেন, পার্সেল আছে। না মানে বলার কিছু পাইলাম না, তাই এটাই। যাই হোক ভাই, আমাদের কাছে হেলিকপ্টারও নাই, আইফোনও নাই, বাট আইফোনের মতো একটা চিকন বক্স আছে যেটা আজ আমরা বাংলা স্টাইলে আনবক্সিং করব। এটা হচ্ছে Zeblaze Btalk 3 Pro, 2500 টাকা রেঞ্জের মধ্যে আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লেওয়ালা রাউন্ড শেপের একটা ওয়াচ। অ্যান্ড এই ওয়াচটা আজকে আমরা আনবক্সিং করব ফর দ্য ফার্স্ট টাইম এভার। মোস্ট ইউনিক আনবক্সিং দেখতে চলেছে। নে মামা যাবেন নাকি বর্ণালী বাজার আসেন, তেমন কিছু করতে পারি নাই, আমরা গরিব, আমাদের হেলিকপ্টার নাই, আইফোনও নাই, বাট আমরা একটা রিক্সা ম্যানেজ করতে পেরেছি। অ্যান্ড এই রিক্সাতে আজকে আমরা এটা আনবক্সিং করব। তো চলেন দেখা যাক আজকে রিক্সাতে আনবক্সিং কেমন কি দিতে পারি আপনাদের। গতদিন আমরা এই ওয়াচটা আনবক্সিং করেছিলাম সিএনবি থেকে রিক্সা ভাড়া করে, সিএনবি টিবাদ পুলিশ লাইন হয়ে, বাট আনফর্চুনেটলি ভিডিওটা খারাপ আসছে, যার কারণে আজকে আবার রিটেক নিচ্ছি। যদি আমি ঘড়িটা হাতে পরে আছি, বাট টেনশন নট, এই প্যাকেটটা ইনটেক। অ্যান্ড এইটা আজকে কাটাকাটির জন্য আবারও দিয়েছে আমাদেরকে তাকওয়া মার্ট। এই যে দেখে রাখেন তাদের, এই যে সিরাজি ভাই, মোহাম্মদ সিরাজি ভাইকে কল দিবেন এই ওয়াচটার জন্য। আর রাজশাহীর অলকার মোড়ে তাদের শোরুম রয়েছে, আপনারা তাদের শোরুমে গেলে এই ওয়াচটা পাবেন। এই Zeblaze Btalk 3 Pro ছাড়াও আরও বিভিন্ন মডেলের ওয়াচ তাদের কাছে পেয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, তাদের নামে কিন্তু অনেক ফেক পেজ আছে ফেসবুকে, সো সাবধান, কেনার আগে ভেরিফাই করে কিনবেন। আর অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে ওইটাই তাদের অরিজিনাল পেজ। তাহলে শুরু করা যাক সেই ইউনিক কন্টেন্ট। রিক্সা চলতে শুরু করেছে অ্যান্ড আমরা এখন কেটে ফেলবো। এটা ইনটেক আছে দেখতে পাচ্ছেন, কাটবো, তবে খুব সাবধানে, এই সিলটা নষ্ট করা যাবে না, কারণ ওয়াচের সাথে তাকওয়া মার্ট দিচ্ছে 6 মাসের ওয়ারেন্টি। আর হচ্ছে বিস্তারিত তাদের পেজে পাবেন, আর কিছু বলছি না। তো আমরা এখন কাটা শুরু করি, খুব সাবধানে কাটবো। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে স্টার্ট করব কাটা। আপনারা একদমই জানতেন না যে এখানে এটা কই থেকে স্টার্ট করে কাটা। কিরে ভাই, কাটারেরও ধান নাই, এতটা গরিব হয়ে গেছি ভাই, কেউ কাটার স্পন্সর করেন তো। এনিওয়ে, তো কেটে ফেলেছি আমাদের বক্স উন্মোচন হইয়া গেল, খুলেও ফেললাম। আর এরপরে আমরা বের করতে গিয়ে প্রথমে একটা জিনিস নজরে আসছে, স্ক্রিন পলি। এই ওয়াচটাকে প্রোটেক্ট করার জন্য একটা স্ক্রিন পলি দিয়েছে, যেটা প্রথমে বের হয়ে চলে আসছে। গতদিনে আমাদের স্ক্রিন পলিটা ভাঁজ ছিল, এই যে খুব সুন্দর দেখে রাখেন। তো এটা আমরা নিচে রাখি, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যদিও ময়লা হয়ে গেছে পরে। আর এটা বের করে নিয়েছি। তো এই হচ্ছে একটা উপন্যাস, ঘড়ির সাথে একটা উপন্যাস দিবে, যেটা আপনাদের যদি সময় থাকে আপনারা পড়ে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আমার হাতে একদমই সময় নাই, আর এইসব পড়া আমার দ্বারা হয়ও না। পড়াশোনা যদি হইতো তাইলে রিক্সার উপরে ভিডিও করতাম না। তাহলে আমরা এখন ঘড়ির দিকে মুভ করব, বাট আমরা ঘড়ির দিকে মুভ করব না, কারণ ভিডিও বড় করতে হবে, একটু ড্রামা তো করতেই হয়। তো বক্সের মধ্যে আর কিছু নাই ভাই, খুবই সাধারণ সাদাসিধা আনবক্সিং। তো এই হচ্ছে আমাদের ঘড়ি, খুবই সুন্দর প্যাকেজিং, সিম্পল একদম। আর কালারটা হচ্ছে অ্যাশ কালার। তবে আমরা ঘড়িতে যাওয়ার আগে, কাটাটা রাখি, ঘড়িতে যাওয়ার আগে আমরা যাব হচ্ছে চার্জিং ডকের দিকে। বক্সের মধ্যে একটা চার্জিং ডক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ঘড়ি চার্জ করতে হয়, যেটা আপনারা জানতেন না, এই প্রথম আমি আপনাদের জানাইলাম, থ্যাঙ্কস মি লেটার। তো এটা আমরা খুলে দেখি তারটা কত বড়। তারের কোয়ালিটি ভালোই, আর এটা ম্যাগনেটিক, মোটা তার আছে, বিশাল বড় তার আছে। এটা দেখি কারণে মারা যাবে, মারা যাবে না এসে। এটার ম্যাগনেটিক স্ট্রেংথ মোটামুটি ভালোই আছে, খুব সহজে খুলবে না, যেটা নিয়ে আমাদের বরাবরই সংশয় থাকে। তো যাই হোক, এটা আপনারা ডিটেলস রিভিউতে দেখতে পাবেন। আমরা কেবলটা রেখে দিলাম, এরপরে আমরা ঘড়ির দিকে যাব। তো ঘড়ি বের করলাম, আর কিছু নাই, বিস্কুটের একটা প্যাকেট, আগের যুগে দিত এরকম প্যাকেট বিস্কুটের ভিতরে। তো এই হচ্ছে আমাদের ঘড়ি। অ্যান্ড এটা হচ্ছে অ্যাশ কালারের, মানে হ্যাঁ অ্যাশ কালারেরই আর কি। অনেকে এই কালারের প্রতি অ্যালার্জি থাকতে পারে, বাট ইন রিয়েল লাইফ এই কালারটা কিন্তু খুবই জোস। আর এখানে হচ্ছে 22 mm এর স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে, এটা আপগ্রেডের সুবিধা থাকছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে বডির সাথে কালার ম্যাচ রেখে আপনারা যে কোনো স্ট্র্যাপ ব্যবহার করতে পারেন। আর প্রথমে বলে রাখি, এই ওয়াচটা কিন্তু প্লাস্টিক বিল্ড, একটা লো বাজেট ওয়াচ। আর এখানে আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, আমার মুখ দিয়ে বারবার সুপার অ্যামোলেড বের হয়ে যায়, কারণ এটার কালার ব্রাইটনেস আসলে জোস। এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে পড়ে আছি, এইখানে সেন্সর এবং ডিসপ্লে পার্টের দিকে খুব ভালোভাবে নজর দেওয়া হয়েছে, এবং দাম অনুযায়ী বেশ ভালো জিনিস দেওয়া হয়েছে। তো যার কারণে আর কি কস্ট কাটিংটা কোথায় করবে, কোথাও না কোথাও তো করতে হবে, এই জন্য বডিতেই কস্ট কাটিংটা হয়েছে। বাট প্লাস্টিকের কিন্তু আর একটা সুবিধা আছে, নোনা ধরবে না। আর এগুলো আমরা ডিটেলস রিভিউতে জানাবো, আগে আমরা ওয়াচটা খুলি, আগে দেখি ওয়াচটা। তো ওয়াচের উপরে একটা পলি দেওয়া আছে, যেটা আপনাদের খুলতে হবে, এটা আপনারা জানতেন না, আমি জানাইলাম, ওভার অ্যাক্টিং। তো এইটাও অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা ফেলবো না, আমরা টাকা দিয়ে কিনেছি, এটারও টাকা নিয়েছে আমাদের কাছে। তো এটা আমরা খুব সুন্দর যত্ন সহকারে বক্সের মধ্যে রেখে দিব। আর এই হচ্ছে আমাদের ওয়াচ, খুবই ক্লিন। অ্যান্ড আমি এখন ওয়াচটা অন করে দেখি।
কি ব্যাপার অন হয় না কেন? কিরে ভাই পাওয়ার বাটন কই? ও অন হয়েছে। তো অন করতেই প্রথমে ব্র্যান্ডের লোগো চলে আসছে জিবলেস আর ইংলিশ। ওকে ইংলিশ। এখানে হচ্ছে আমাদের বেশ কিছু ইনফরমেশন আছে আমাদেরকে ওয়াচটা বাইন্ড করার জন্য এই যে লাগবে। তো আমরা এখন বাইন্ড করব না, এখানে কিউআর কোড চলে আসছে, স্কিপ করে দেবো আমরা। স্কিপ করে দেওয়ার পরে এখানে টাইম ফরম্যাট 12 আওয়ার আর 24 আওয়ার, আমাদের 12 আওয়ার দরকার, তো আমরা 12 আওয়ার করে নিলাম। তো টাইম ফরম্যাট 12 আওয়ার করার পরে এখন আমরা হচ্ছে ডেটটা ঠিক করব না, আমরা যাব এই যে ওয়াচের ভেতরে চলে গেছি। ব্রাইটনেস কমানো আছে, আমি ব্রাইটনেসটা বাড়াই। অ্যান্ড এটা কিন্তু যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে, কালার কন্ট্রাস্ট নিয়ে আসলে কোনো দ্বিধা নাই। 2500 টাকা রেঞ্জের মধ্যে অন অফ দ্য বেস্ট একটা ডিসপ্লে। আর সেন্সরের ব্যাপারে কি বলবো, সেন্সরগুলো এখানে কাজ করে অ্যান্ড ওগুলো আমরা ডিটেলস রিভিউতে জানাবো, এর বেশি কিছু এখন জানাবো না। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর অ্যাপসটা কিন্তু খুবই ইউজফুল। ফিট ক্লাউড প্রো অ্যাপসের মাধ্যমে চলে এবং অ্যাপসে কিন্তু অনেক অনেক ওয়াচ ফেস আছে যেগুলো আপনারা ডিটেলস রিভিউতে জানতে পারবেন। এবং এত ওয়াচ ফেস আছে, আর ওয়াচ ফেসগুলো কিন্তু সবগুলো জোস লেভেলের। তো আমার কাছে আসলে ওয়াচ ফেসের জন্য বেশ ভালো লাগে, আর অ্যামোলেড ডিসপ্লেতে ওয়াচ ফেস দিলেও তো আরও বেশ সুন্দর মানায় যায়। তো এই বাটনটা কিন্তু হচ্ছে ক্রাউন বাটন না, মানে এটা ঘুরে না, এটা জাস্ট প্রেস। আর নিচে আর একটা অ্যাকশন বাটন দেওয়া আছে যেটা আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো সেটিংস থেকে। এটা আপাতত স্পোর্টস বাটন হিসেবে আছে। তো স্পোর্টস শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে আপনাদের কিছু প্রি ইনস্টল ওয়াচ ফেস দেখাই। বেশ কিছু প্রি ইনস্টল ওয়াচ ফেস আছে। যাই হোক, আর ওয়াচটা আসলে খুবই লাইট ওয়েট। অলরেডি কিন্তু আমি ঘড়িটা হাতে পরে আছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু হাতের সঙ্গে খুবই মানিয়ে যায়, বিশেষ করে যাদের চিকন হাত তাদের জন্য কিন্তু একদম নির্দ্বিধায় এটা খুবই ভালো মানিয়ে যাবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, কস্ট কাটিংয়ের জায়গাটা হচ্ছে প্লাস্টিক বডি অ্যান্ড এই লকটা কিন্তু প্লাস্টিকের, তবে আপনারা চাইলে আপডেট করে নিতে পারেন। আর এটার কিন্তু হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে আছে দুই ধরনের, একটা হচ্ছে কাটা এবং একটা নাম্বার। আর এই হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। কাটা যেটা আছে ওটা আসলে অনেক ওয়াচে অলওয়েজ অন থাকে কিন্তু দেখতে ভালো লাগে না, বাট এটা আসলে খুবই ভালো লাগে অলওয়েজ অনটা দেখতে। আর এছাড়া একটা অপশন পাবেন ডিজিটাল ক্লকের, আমি ডিজিটাল ক্লক ব্যবহার করি না, তো আমি এটা দিয়ে রাখছি, তবে আপনাদের দেখাই ডিজিটালটা। আর এ হচ্ছে ডিজিটালটাও দেখতে জোস লাগে, খুব একটা খারাপ না। আর এছাড়া রেস টু ওয়েক বা আদার্স যেই ধরনের ফিচার্সগুলো আছে সবই পাবেন। আর রেস টু ওয়েক খুবই অ্যাক্টিভ, ইনস্ট্যান্ট কাজ করে। তো যাই হোক, আর কি বলবো, ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করি। দেখে ফেললেন আমাদের বাংলা স্টাইলে আনবক্সিং। বর্তমানে আছে আমি হাইটেক পার্কের অপোজিটের রাস্তায়। আর অনেক অনেক ধন্যবাদ তাকো মাঠকে আমাদেরকে আবার আনবক্সিং এর সুযোগ করে দেওয়ার জন্য। এইটা নিয়ে তিনবার আনবক্সিং হলো। এই ওয়াচগুলো তাকো মাঠের কাছে পেয়ে যাবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, তাদের নামে কিন্তু অনেক ফেসবুকে ফেক পেজ আছে, সো কেনার আগে খুবই সাবধান। আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যাবেন। আর রাজশাহীর অলকার মোড়ে কিন্তু তাদের শোরুম আছে, সো যারা রাজশাহী লোকেশন থেকে দেখছেন তারা তাদের শোরুম থেকে ডিরেক্ট পারচেস করতে পারেন। তো আজকের মতো বাংলা আনবক্সিং, আই মিন এই রিক্সাতে চলতে চলতে আনবক্সিং শেষ। কবে যে আমরা হেলিকপ্টার আইফোন আনবক্সিং করতে পারবো। এনিওয়ে, তো ভিডিওটা শেষ করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর কি বলবো, এটার ফুল রিভিউ অবশ্যই দেখেন, খুব শীঘ্রই চ্যানেলে আসবে।